আজ বসন্ত পঞ্চমী, মহাকুম্ভে পুণ্যস্নানে ভক্তদের ভিড় প্রয়াগরাজে। এরই মধ্যে হুগলির বৈদ্যবাটির এক পুণ্যার্থী খুলে ফেলেছেন চায়ের দোকান, ব্যবসার পাশাপাশি করছেন সেবাও। আগামীকাল রয়েছে শাহী স্নান, 3 কোটির বেশি মানুষের ভিড় জমানোর সম্ভাবনা। তার আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব দিক থেকে প্রস্তুত প্রশাসন। মহাকুম্ভের এমনই খুঁটিনাটি খবর প্রয়াগরাজ থেকে তুলে ধরেছে রিপাবলিক বাংলা। ইতিমধ্যে প্রচুর ভিড় জমেছে সঙ্গমস্থলে। আমি দাঁড়িয়ে রয়েছি নন্দীর দ্বারে। পুণ্য লাভের আশা, তাতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। আজ বসন্ত পঞ্চমীতে সেই ভিড় বেড়েছে আরো। দূর দূরান্ত থেকে আসছেন তীর্থযাত্রীরা। লাভপুর থেকে এসছে, পশ্চিমবঙ্গ লাভপুর থেকে এসছে এমন এক তীর্থযাত্রীকে পেয়ে গেছি। আমরা একটু কথা বলবো তার সাথে। এখানে তো চান করতে খুব ভালো লাগলো, কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়, মানে এতটাই ভিড় পরিমাণে যে যাওয়া আসা খুব কঠিন হচ্ছে, অসুবিধা হচ্ছে। মহাকুম্ভে ভিড় যেমন আছে তেমনই রয়েছে কড়াকড়িও। সঙ্গমে দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন, তাই রাস্তার উপর বসা দোকান অন্যত্র সরিয়ে দিচ্ছে পুলিশ। অনেকে দোকানিরা রয়েছেন, তারা দোকান দিয়েছেন রাস্তার মাঝখানে, তাদেরকে প্রশাসন সরিয়ে দিচ্ছে, বলছে যাতে সাইডে গিয়ে তারা ব্যবসা করে, কারণ যতটা সময় গড়াবে ততটা কিন্তু ভিড় বাড়বে। তবে এরই মধ্যে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়লো একটি অন্যরকম ছবি। পুণ্য লাভের আশায় হুগলির বৈদ্যবাটি থেকে প্রয়াগরাজে এসে চা বিক্রেতা হয়ে গিয়েছেন রাহুল রায়। এই চা বিক্রেতা কিন্তু সুদূর কলকাতা থেকে প্রয়াগরাজে এসেছিলেন এখানে পুণ্য স্নান করার জন্য। তিনি দেখেন যে এই এলাকায় কোনো চায়ের দোকান নেই। তিনি পাশে যে আশ্রমটি রয়েছে অখিল ভারতীয় কেশরী নন্দন সেবা সংস্থান, তার সাথে যুক্ত আছেন এবং তিনি এখানে একটা চায়ের দোকান দিলেন। এখানে কিনে আমি চা বিক্রি করতে আরম্ভ করলাম। অনেকজন আছে যার কাছে কম পয়সা, আমরা বললাম টাকা দিতে হবে না, এমনি চা খেয়ে যান, জল নিয়ে যান বা ম্যাগি খেয়ে যান। অনেকজন এরকম এসছে। প্রথমে আমি বুঝতেই পারিনি, যেই আমি বললাম আপনার বাড়ি কোথায়, তখন উনি বলছেন কি আমার বাড়ি সেই কলকাতা হুগলি। তখন আমি বললাম বাহ, পরিচিত লোক পেয়েছি। তখন ওর কথাবার্তা বললাম। এ যেন রথও দেখা হচ্ছে, আবার কলাও বেচা হচ্ছে, আবার চলছে সেবাও। সব মিলিয়ে মহামিলনের পুণ্যভূমে পুণ্যি লাভের এও এক পন্থা। প্রয়াগরাজ থেকে আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রতারণার জন্য একের পর এক নয়া ফন্দি প্রতারকদের নয়া ফাঁদ, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টের শিকার একের পর এক ব্যক্তি। আসানসোলেরও এক ব্যক্তি ডিজিটাল অ্যারেস্ট হয়ে খোয়ালেন কোটি টাকারও বেশি। ধৃত নয়ের সঙ্গে মিলছে আন্তর্জাতিক যোগও। মানুষ ঠকাতে একের পর এক নয়া জাল বুনছে প্রতারকরা। প্রতারকদের নয়া হাতিয়ার ডিজিটাল অ্যারেস্ট। এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার আসানসোলের এক ব্যক্তি। দিল্লি সাইবার ক্রাইম ও সিবিআই দফতরের নাম নিয়ে প্রতারণার ফাঁদ পেতে প্রায় 1 কোটি 3 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। তাকে ভয় দেখিয়ে যে ওকে যে কোনো সময় অ্যারেস্ট করে নেব। স্ক্যামার্স কথা মতো ভিকটিম 1 কোটি 3 লাখ টাকা স্ক্যামার্স 2টা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। তদন্তে নেমে প্রথম কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা ও দিল্লি সহ একাধিক স্থানে অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সাইবার প্রতারকদের সঙ্গে আন্তর্জাতিক যে প্রতারণা চক্র, সেই প্রতারণা চক্রে যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। একজন মহিলা সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল। সম্প্রতি সাইবার প্রতারকদের ব্রহ্মাস্ত্রে পরিণত হয়েছে এই ডিজিটাল অ্যারেস্ট। কি এই ডিজিটাল অ্যারেস্ট? পুলিশ বা তদন্তকারী হিসেবে পরিচয় দেয়, কর ফাঁকি বা অপরাধের অভিযোগ আনা হয়, দেখানো হয় জাল গ্রেফতারি পরোয়ানা, ভিডিও কল করে ভয় দেখানো হয়, টাকা হস্তান্তর করতে বাধ্য করা হয়, টাকা পাওয়ার পরই বন্ধ হয়ে যায় নম্বরটি। ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে প্রতারকদের মূল হাতিয়ার ভীতি প্রদর্শন। তবে এই প্রতারণা থেকে বাঁচার উপায়ও রয়েছে। পুলিশ কখনো ভিডিও কলে যোগাযোগ করে না। এই ধরনের ফোনে ভয় পাবেন না, ফোন কেটে নম্বরটি ব্লক করে দিন। দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ার করবেন না, কোনো ধরনের ওটিপি শেয়ার করবেন না। আন্তর্জাতিক স্তর থেকে এই চক্র চালানো হচ্ছে। এই প্রতারণা থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার সচেতনতা। তাই সতর্ক থাকুন এবং এই ধরনের কোনো ফোন এলে তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন।
আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিকে দিকে শাসক নেতাদের নামে দুর্নীতির অভিযোগ। বীরভূমের দুবরাজপুরের হেতমপুরে দলীয় দুর্নীতির অভিযোগ ঠেকাতে তৃণমূলের অঞ্চল কার্যকারী সভাপতি কয়েকদিন আগেই মাইকিং করে আবাসের বাড়ি প্রাপকদের কাটমানি না দেওয়ার আবেদন করেছিলেন। এবারে সেই হেতমপুরে সরস্বতী পুজোর মেলার উদ্বোধনে গিয়ে দলীয় নেতাদের কার্যত সাবধান করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। দলের প্রধান সহ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, নিজের সেবা করবেন না, মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, আপনার মঙ্গল হবে। তাহলে কি বিধানসভার আগে দলীয় ভাবমূর্তি স্বচ্ছ করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল? যারা এখানে এসছেন সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, লোভার প্রধান আছেন, সব প্রধানরাও আছেন, সবাইকে বলবো মানুষের কাজ করুন, মানুষকে সেবা দিন, তবেই আপনার ভালো হবে, তবেই আপনার উন্নয়ন হবে। নিজের সেবা করবেন না, মানুষকে সেবা দিন, মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন। অনুব্রত মণ্ডল হেতমপুরে এসে দলের কর্মীদেরকে বলছেন যে নিজের সেবা না করে মানুষের সেবা করতে। আমরা দেখেছি এই হেতমপুর পঞ্চায়েতে কিছুদিন আগে যখন আবাস যোজনার বাড়ির বিষয়ে যখন তৃণমূলেরই একটা অংশ তারা প্রচার করছে, মাইকিং করছে এবং সেই প্রচার তৃণমূলের দলের বিরুদ্ধেই। অর্থাৎ কোথাও না কোথাও আজকে যে দুর্নীতি হচ্ছে, কাটমানি খাওয়া হচ্ছে, এই বিষয়টা জানার পরেই তারা আজকে দলের কর্মীদেরকে আজকে সচেতন করতে চাইছে, সাবধান হতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।